তমলুক পৌরসভাতে দাঁড়িয়ে বলছি, পশ্চিমবঙ্গের অধিকাংশ পুরসভাতে 15th ফিনান্সের টাকা ভেঙে ক্যাজুয়ালদের দুর্গাপুজোর বেতন বোনাস দিয়েছে, অথচ এই টাকা ভাঙতে পারে না 15th ফিনান্সের, এবং এই টাকা যদি ভাঙে 1 মাসের মধ্যে ওন ফান্ড থেকে টাকা ফিরিয়ে দিতে হয়। আমি কালকে আপনি গিয়ে দেখে আসুন, যে কোনো পুরসভাতে 2023 সালে দুর্গাপূজার ক্যাজুয়ালদের বেতন এবং বোনাস 15th ফিনান্সের টাকা ভেঙে দিয়েছে, দেখে আসুন। এখানে সমস্ত ইলিগ্যালিটি, আমফানের অডিট রিপোর্টও একই জিনিস হবে, ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশ করার কথা, ডিসকাশনের কথা কোনো দিন হয় না, কোনো দিন হয় না। স্বাভাবিকভাবে এখানকার সরকার একটা ব্যক্তি চালাচ্ছে, একটা পরিবার চালাচ্ছে, সে নিয়ম কানুনের তোয়াক্কাই করে না। কেন নিয়ম কানুন তোয়াক্কা করতে পারে? সবার জন্য রাজনৈতিক মিছিল মিটিং বন্ধ। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, মাধ্যমিক পরীক্ষা পরশুদিন, তিনি প্রতিদিন মিছিল করে বেড়াচ্ছেন আর বক্তৃতা করে বেড়াচ্ছেন। স্কুলের 8, 9, 10 বাচ্চাদেরকে সাইকেল দেওয়ার নাম করে ডেকে সেখানে সব রাজনৈতিক কথা বলছে। আপনারা আমাকে জিজ্ঞেস করলেন, আমি মন্দিরের ভিতরে রাজনীতির কথা বললাম না, বাইরে বেরিয়ে এসে বললাম। আমাদের যে বোধটা আছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সে বোধ করছে, তাই মিঠুন খামরুইর মতো এই ধরনের পিছিয়ে পড়া সমাজের মানুষ, দরিদ্র পরিবার, ভারতীয় জনতা পার্টির তাজা ওয়ার্কার, রাষ্ট্রবাদ এবং সনাতন আদর্শের উপরে নরেন্দ্র মোদীর ভক্ত হিসেবে কাজ করার লোক, তাকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে অন্য বিজেপি কার্যকর্তার কাছে এই মেসেজ দেওয়া যে তোমরা আর বিজেপিতে কেউ বেরো না, তোমাদের পরিণতিও মিঠুনের মতো আমরা করে দেব। আমরা আছি, এর শেষ দেখে ছাড়বো। গণতন্ত্রে কখনো এসব জিনিস শেষ কথা বলে না, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। দাদা, রাজ্য সরকারের ক্যাগ রিপোর্ট নেই, বছর পর বছর কোনো রিপোর্ট করতে দেয়নি, তার ফলে কোনো তথ্য নেই রাজ্য সরকারের কাছে, আরটিআই বলছে, কি বলবেন? না, বলার কিছু নেই তো। বিধানসভাতে আমি 2006 থেকে ছিলাম, 2016 থেকে আছি, কোথাও ক্যাগ রিপোর্ট বিধানসভাতে প্লেস করা হয় না, ডিসকাশন করা হয় না। শুধু ক্যাগ রিপোর্ট নয়, 2017 সাল থেকে জিএসটি চালু হয়েছে। ভারতবর্ষে 2টো রাজ্যে জিএসটির অডিট হয়নি, সেটা হলো কেরালা এবং পশ্চিমবঙ্গ। তারপরেও ভারত সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন, তিনি মানে অনুমানের ভিত্তিতে যে এত টাকা কালেকশন হতে পারে, তার অনুমানের ভিত্তিতে 90% টাকা রিলিজ করছেন। 2টো স্টেটে অডিট হয়নি, সিপিএমের কেরালা আর তোলামূলের পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবে হিসাব দেওয়ার কোনো ব্যাপার নেই, এবং ক্যাগ লিখেছে বলে মিড ডে মিলে আজকে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে, ক্যাগ ধরেছে বলে মাইনরিটি স্কলারশিপ, যেটা উনি ঐক্যশ্রীর নামে চালান, সেখানে 15টা রাজ্যে সিবিআই হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে। আমফানের রিপোর্ট যেদিন বেরোবে হাইকোর্টের নির্দেশে, সেখানেও দেখবেন আমফান ঝড়ে টাকা কিভাবে চুরি হয়েছে। এই একটা গ্রামে আপনি দাঁড়িয়ে আছেন, মুখ্যমন্ত্রী কালকে বলছিলেন 54 লক্ষ বাড়ি করে দিয়েছে। আমরা তো দেখেছি নরেন্দ্র মোদীজি তার 2014 থেকে 23 30,000 কোটি টাকা দিয়েছেন, 40 লক্ষ বাড়ি হয়েছে বলে। আপনি বলুন তো, এই গ্রামে দায়ে বায়ে সামনে পিছনে একটাও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আমরা দেখতে পাচ্ছি না কেন? মূলত শিডিউল কাস্ট পরিবারগুলো থাকে এখানে। এরা ভগবান, বাবা সাহেব আম্বেদকর এদেরকে সংবিধানে স্বীকৃতি দিয়ে গেছেন, এরা মনুষ্যরূপী ভগবান। দেখুন তো, এই গ্রামে প্রধানমন্ত্রী গোটা